আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আবারও হাদিস সহিহ বুখারী শরীফ থেকে আজকে হাদিস থাকবে দুইটি। ইনশাআল্লাহ আজকের হাদিস দুইটি থেকে আপনাদের অনেক শেখা হবে। ইনশাআল্লাহ পাশে থাকবেন, সাথে থাকবেন। শুরু করছি আজকের হাদিস, দেরি না করে। সম্মানিত বন্ধুগণ, আজকে হাদিস থাকছে হাদিস নং 225 থেকে 226, খণ্ড নং প্রথম খণ্ড, অজু অধ্যায়, সহিহ বুখারী শরীফ। হাদিস নং 225 হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমার স্মরণ আছে যে একদা আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে চলছিলাম। তিনি দেওয়ালের পিছনে মহল্লার একটি আবর্জনা ফেলার জায়গা এলেন। অতঃপর তোমাদের কেউ যেভাবে দাঁড়ায় সেভাবে দাঁড়িয়ে তিনি পেশাব করলেন। এ সময় আমি তার নিকট হতে সরে যাচ্ছিলাম, কিন্তু তিনি আমাকে ইঙ্গিত করলেন। আমি এসে তার পাশে পেশাব করা শেষ না হওয়া পর্যন্ত তার পিছনে দাঁড়িয়ে রইলাম। সম্মানিত বন্ধুগণ, এর আগে যে 224 নম্বর হাদিসটি যে শুনেছেন, সেটারই পরিপ্রেক্ষিতে এই হাদিসটি। ইনশাআল্লাহ আগের হাদিস এখনকার হাদিস সহ একদম পরিষ্কার যে হাদিসটিতে কি বোঝানো হয়েছে। এখন আপনাদের শোনাবো হাদিস নং 226, হযরত আবু ওয়াইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু পেশাবের ব্যাপারে খুব কঠোরতা আরোপ করতেন এবং বলতেন, বনি ইসরায়েলের কারো কাপড় পেশাব লাগলে তা কেটে ফেলত। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যদি এ হতে বিরত থাকতেন তবে ভালো হতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহল্লার আবর্জনা ফেলার স্থানে গিয়ে দাঁড়িয়ে পেশাব করেছেন। আশা করি এই হাদিসটিও আপনারা বুঝতে পেরেছেন। আগের দুইটি হাদিস থেকে এই 226 নং হাদিস কে বোঝানো হয়েছে, বিভিন্ন সাহাবী থেকে এগুলা বর্ণিত হয়েছে। সে কারণে হাদিস আসলে এরকমই হয়। ইনশাআল্লাহ অনেক সাহাবী রয়েছে, বিভিন্ন সাহাবী থেকে এক বিষয় নিয়ে হাদিস বর্ণিত হয়েছে। আশা করি প্রিয় দর্শকরা আপনারা সকলেই এই হাদিসগুলো বুঝতে পারছেন এবং বুঝছেন। ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবার প্রতি দোয়া রেখে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।